আর সেই যে বলছে না যুদ্ধ খেলা হবে, যুদ্ধ করতে গেলেও তো খুঁটিটা একটু জোর থাকার দরকার। এবার সেইখান থেকে একটা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি যে সামরিক শক্তি ভারতের এবং বাংলাদেশের কি কি রয়েছে একটু দেখাই আপনাদেরকে। দেখুন, যেখানে সেনার কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনার সংখ্যা 6.5 লক্ষ, সেখানে ভারতের সেনার সংখ্যা কোথায়? ডবলের ডবল, অর্থাৎ 51.5 লক্ষ। এখানেই শেষ নয়, আরও তথ্য দিয়ে আপনাদেরকে নৌসেনার তথ্যটা দিই। যেই নৌসেনার কথা বলা হচ্ছে সেখানে বাংলাদেশের হাতে শুধুমাত্র 25,000 নৌসেনা রয়েছে, যেখানে ভারতের হাতে লক্ষাধিক 1,42,000 শুধুমাত্র নৌসেনা রয়েছে। অর্থাৎ একেবারে স্পষ্ট যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না অন্ততপক্ষে। এবার আসি বায়ুসেনায়। বায়ুসেনায় সেখানে 17,000 বাংলাদেশের যেখানে রয়েছে সেনা, সেখানে ভারতবর্ষের সেনার সংখ্যা দেখুন 3,11,000। এরপরও বাংলাদেশ স্বপ্ন দেখছে যে ভারতের সঙ্গে লড়াই করবে। একটার পর একটা যে ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এরপর দেখুন এয়ারক্রাফট, যেখানে ভারতের এয়ারক্রাফট রয়েছে 2,296, সেখানে বাংলাদেশের সংখ্যা কত? 216, মাত্র 216। পরের ইনফরমেশন আপনাদের জন্য রাখি, যেখানে সাবমেরিন বাংলাদেশের মাত্র 2টো রয়েছে, সেখানে ভারতের হাতে রয়েছে 18টা। এছাড়াও তো নিউক্লিয়ার পাওয়ার পর্যন্ত আমরা যাইনি, তার আগের তথ্য দিচ্ছি। দেখুন, ট্যাঙ্ক রয়েছে যেখানে বাংলাদেশের 320, সেখানে আমাদের ভারতবর্ষের সংখ্যাটা কত? 4,614। লড়াই করতে গেলে তো সমানে সমানে লড়াই করতে হয়। কিন্তু এর পরের ছবি যুদ্ধবিমান যেখানে 44টা রয়েছে বাংলাদেশের, সেখানে ভারতের সংখ্যাটা 606, অর্থাৎ তার দ্বিগুণের দ্বিগুণ। দেখতেই পাচ্ছেন পরমাণু অস্ত্র ভারতের হাতে রয়েছে 172, বাংলাদেশ বিগ জিরো, অর্থাৎ বাংলাদেশের সংখ্যাটা সেখানে 0। এরপরের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি। যে ইনফরমেশনগুলো তুলে ধরলাম, সব থেকে বড় বিষয় শুরুতেই বলছিলাম যে নিউক্লিয়ার পাওয়ার, সব থেকে বড় শক্তিশালী যে ক্ষমতা ধারণ করে নিউক্লিয়ার পাওয়ার, সেটা বাংলাদেশের কাছে একদম নেই। অথচ তারা স্বপ্ন দেখছে যে কোনোভাবেই হোক না কেন ভারতবর্ষকে নাকি গড়িয়ে দেবে। অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। বাংলাদেশের দ্রব্যমূল্য ঠিক কোন জায়গায় রয়েছে দেখুন। আগে যেখানে ছিল তেল যেখানে আগে ছিল 167 টাকা, সেখানে বর্তমানে তেলের মূল্য হয়েছে 180 টাকা। এখানেই শেষ নয়, ব্রয়লার মুরগি যেখানে 165 টাকা দাম ছিল, তা বেড়ে হয়েছে 120 টাকা, অর্থাৎ 220 টাকা, মাফ করবেন। দ্রব্যপণ্য কীভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে? 140 টাকা আগে দেওয়া হতো 1 ডজন ডিম, এবং তার বর্তমানে বাজার মূল্য 40 টাকা বেড়ে গিয়ে 180 টাকা হয়েছে। পেঁয়াজ হয়েছে প্রতি কেজি 50 থেকে 60 টাকা ছিল আগে, এবং এখন হয়েছে 110 থেকে 120 টাকা। এবং সেদেশের মানুষ, কট্টরপন্থীরা, ইউনুসপন্থীরা, তারা ভাবছে ভারতের সঙ্গে নাকি লড়াই করবে। এরপরের তথ্য কাঁচা লঙ্কা ঝাঁঝও কতটা বেড়ে গেছে দেখুন। আগে ছিল কেজি প্রতি 120 টাকা, এবং বর্তমানে সেই দামটা হয়েছে 250 টাকা, অর্থাৎ 250 টাকা। এরপরের তথ্য, যেখানে টমেটো প্রতি কেজিতে 140 থেকে 150 টাকা দরে পাওয়া যেত, এখন সেই বাজার মূল্য এসে দাঁড়িয়েছে 250 টাকা। এটা তো গেল সম্পূর্ণভাবে গৃহস্থ মানুষজনের ভাবনা চিন্তা, এবং তার থেকেও বড় বিষয় হেসেল কিভাবে চলবে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউনুসপন্থী কট্টরপন্থীদের পেটের ভাতটুকুনি জোগাড় করতে গেলেও সেই ভরসা করতে হয় ভারতের ওপর। ভারতের দরজায় এসে খটখট করতে হয়, কিন্তু তারপরও তাদের এত বড় বড় কথা। যেই দেশ থেকে চাল, গম, আটা, এমনকি ডিম এবং তার সঙ্গে সঙ্গে আলু, পেঁয়াজ, সবজিটা পর্যন্ত নিতে হয়, তারা এত বড় বড় কথা কিভাবে বলে? একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে গোটা বিষয়টা দেখাই, তাহলে আরও স্পষ্ট হবে যে কী কারণের জন্য বাংলাদেশের যে বক্তব্যগুলো সামনে আসছে বা ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তা হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, ছবিটা একেবারে স্পষ্ট। ট্রাক বোঝাই পেঁয়াজ যাচ্ছে এই ভারতবর্ষ থেকে। 7ই ডিসেম্বরের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। 7ই ডিসেম্বর 2024 সাল, যেখানে 40 ট্রাকে 1171 টন পেঁয়াজ পাঠানো হয় পড়শি রাজ্য বাংলাদেশে। শুধু তাই নয়, এর পরের ছবিটাও দেখাচ্ছি, যেখানে কার্যত 8ই ডিসেম্বরের পরিসংখ্যান, একেবারে জলজান্ত ছবি। 8ই ডিসেম্বর 2024, যেখানে 4টি ট্রাকে করে 100 টন চাল পাঠানো হয়েছে। সুতরাং তারা যে দুমুঠো অন্নটা তুলছেন, সেটাও কোথাও না কোথাও গিয়ে এই ভারতেরই অবদানের কারণে, ভারতের জন্য। এর পরের ছবি আপনাদের সামনে তুলে ধরি। আজ ঠিক কী কী পাঠানো হয়েছে, কী কী রপ্তানি করা হয়েছে। রুহুল কবির রিজভিরা তারা বলছেন যে ভারত থেকে কোনো পণ্য আমাদের লাগবে না, আমরা সব করে নেব। কিন্তু তারা তাহলে এখনো চুপ কেন? দেখাই ডিসেম্বরে 2024, যেখানে 9 কোটি ডিম পাঠানো হয়েছে। অর্থাৎ মাছে ভাতে বাঙালি বলা হয়, কিন্তু বাংলাদেশের ডিমটা যে মানুষ খাবে, সেটার জন্য ভরসা করতে হচ্ছে এই ভারতবর্ষের ওপরে। আর এরপর
কিছু তথ্য আরও আপনাদের সামনে তুলে ধরি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের দ্রব্যমূল্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।